সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো যাদের এনআইডি কার্ডটি ঠিকানা পরিবর্তন হয়েছে, ঠিকানা পরিবর্তন হওয়া এনআইডি কার্ড কীভাবে খুব সহজে ডাউনলোড করবেন, আজকের ভিডিওর মাধ্যমে আমি সেই টপিকটি দেখিয়ে দিই। তো কথা না বলে চলেন মূল ভিডিওতে চলে যাচ্ছি। আজকের ভিডিওর বিষয় হচ্ছে ঠিকানা পরিবর্তন এনআইডি কার্ড কীভাবে ডাউনলোড করবেন। আর এরকম গুরুত্বপূর্ণ টেক টিউটোরিয়ালের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। প্রথমে আমরা যে কাজটি করব, মোবাইল অথবা কম্পিউটারে আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব। তো আমি আমার মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। দেন এখানে সার্চ বারে চলে যাব। সার্চ বারে গিয়ে জাস্ট সার্চ করব হচ্ছে এনআইডি লিখে সার্চ করলে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আমি যে কাজটি করব, আমি এখান থেকে এনআইডি যে লেখাটি রয়েছে সেই এনআইডি লেখার উপর ক্লিক করব। আপনার এনআইডি কার্ড সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করতে বলবেন না আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে। আপনার এনআইডি কার্ডটি যদি আপনি ডাউনলোড করতে না পারেন তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এখানে আমরা যে কাজটি করব, আমরা এনআইডি লেখার উপর ক্লিক করব। ক্লিক করলে আমাকে পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে এবং পরবর্তী ইন্টারফেসটা দেখতে ঠিক এরকম হবে। এখানে যে কাজটি করতে হবে, আমাদের এখান থেকে সার্ভিস এনআইডির যে ওয়েবসাইটটি রয়েছে, অর্থাৎ এনআইডির যে অনলাইন সার্ভিসটি রয়েছে সেখানে চলে যেতে হবে। তার জন্য আমরা সবার উপরে বাম দিকে পেয়ে যাব হচ্ছে এনআইডি অনলাইন সার্ভিস। এনআইডি অনলাইন সার্ভিসের উপর ক্লিক করব। ক্লিক করলে আমাদেরকে পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে এবং পরবর্তী ইন্টারফেসটা দেখতে ঠিক এরকম হবে। এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, যেহেতু আমাদের পূর্বে বাংলাদেশ এনআইডি অনলাইন সার্ভিসের এখান থেকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমাদের রেজিস্টারের উপর ক্লিক করব। এখানে একটি অপশন পেয়ে যাবেন, রেজিস্টার করুন, এখানে ক্লিক করব। ক্লিক করলে এখান থেকে যে কাজটি করতে হবে, আমাদের জাতীয় পরিচয়পত্র অথবা ফরমের নম্বর দিতে হবে। অর্থাৎ আমি যে এনআইডি কার্ডটির ঠিকানা পরিবর্তন হয়েছে আমি সেই এনআইডি কার্ডটির নম্বরটি এখানে টাইপ করে দেব। দেন নিচে একটি বক্স পেয়ে যাবেন, এখানে জন্ম তারিখ দিতে হবে। প্রথমে দিতে হবে দিন, তারপরে দিতে হবে মাস, তারপরে দিতে হবে বছর। দেন এখানে একটি ক্যাপচা পেয়ে যাবেন, অর্থাৎ এখানে ছবিতে প্রদর্শিত কোডটি লিখুন। এখানে উপরে একটি ক্যাপচা রয়েছে, এই ক্যাপচাতে দেখবেন বিভিন্ন কোড দিয়ে দিবে, এই কোডগুলো এখানে টাইপ করে দিতে হবে। যদি এখানের ক্যাপচা কোডটি বুঝতে কারো অসুবিধা হয় তাহলে এখানে উপরে দেখবেন ডান দিকে একটি এরো কি রয়েছে, এখানে ক্লিক করলে ক্যাপচাটি পরিবর্তন হয়ে আসবে, অর্থাৎ নতুন আরেকটি ক্যাপচা আসবে। দেন এখানে ক্যাপচাটি টাইপ করব, টাইপ করে এখান থেকে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে আমাদেরকে নতুন ইন্টারফেসে নিয়ে যাবে এবং ইন্টারফেসটা দেখতে ঠিক এরকম হবে। এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে আমাদের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সিলেক্ট করে দিতে হবে। অর্থাৎ আমি বর্তমানে আমার এনআইডি কার্ডটি যে ঠিকানায় স্থানান্তর হয়েছে সেই ঠিকানা দেব এবং আমার যে স্থায়ী ঠিকানাটি রয়েছে সেই ঠিকানাটি এখান থেকে সিলেক্ট করে দেব। তো প্রথমেই বর্তমান ঠিকানা সিলেক্ট করতে হবে, প্রথমে বিভাগ, জেলা, তারপরে উপজেলা। সেম একইভাবে এখান থেকে আমার স্থায়ী ঠিকানাটা সিলেক্ট করে দিতে হবে। তো প্রথমে আমি বিভাগ সিলেক্ট করব, তারপরে জেলা সিলেক্ট করব, তারপরে উপজেলা সিলেক্ট করব। দেন আমার এখান থেকে যে কাজটি করব, আমি পরবর্তীতে ক্লিক করব এবং পরবর্তী ইন্টারফেসটা ঠিক এরকম হবে। এখানে যে কাজটি করতে হবে, এখানে দেখেন আমাকে নিচে একটি নির্দেশিকা দিয়ে দিয়েছে, আপনার বর্তমান মোবাইল নম্বরটি সরবরাহ করুন। এই নম্বরটি পরবর্তী ব্যবহারের জন্য দরকার হতে পারে, আপনার বিশ্বস্ত কারো মোবাইল নম্বর এখানে ব্যবহার করতে পারেন। অর্থাৎ এখানে একটি মোবাইল নম্বর প্রদান করতে হবে, মোবাইল নম্বরটি অবশ্যই আমার সরবরাহ করে রাখতে হবে। নিজের যদি নম্বর না থাকে তাহলে বিশ্বস্ত কারো মোবাইল নম্বর এখানে ব্যবহার করব। মোবাইল নম্বরটি টাইপ করে দেন এখানে বার্তা পাঠান নামে একটি অপশন পেয়ে যাবেন, এই বার্তা পাঠানোর উপর ক্লিক করব। ক্লিক করলে আমাকে পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে এবং পরবর্তী ইন্টারফেসে যে কাজটি করতে হবে, আমি এখানে যে মোবাইল নম্বরটি ব্যবহার করেছি সেই মোবাইল নম্বরে একটি ওটিপি কোড চলে যাবে। তার জন্য আমার এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিছুক্ষণের মধ্যে একটি 6 সংখ্যার ওটিপি কোড পেয়ে যাব, সেই কোডটি এখানে প্রবেশ করাতে হবে। অবশ্য যদি আপনার 1 মিনিটের মধ্যে আপনি ওটিপি কোডটি না পান তাহলে এখানে পুনরায় পাঠান নামে একটি অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করলে আবার এই নম্বরে পুনরায় একটি ওটিপি কোড চলে যাবে। দেন এখানে যে কোডটি মোবাইলে যাবে সেই কোডটি এখানে টাইপ করব, টাইপ করে এখান থেকে বহালের উপর ক্লিক করব। ক্লিক করলে আমাকে পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে এবং এখানে যে কাজটি করতে হবে, এখানে প্রথমে আমার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে। লাল বাটনে ট্যাপ করে পরবর্তী ধাপ অনুসরণ করতে হবে এবং তৃতীয় ধাপে যাচাই প্রক্রিয়া শেষ হলে আমাকে পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে। আমি এখানে যে কাজটি করব, গুগল প্লে স্টোরে চলে যাব, প্লে স্টোরে গিয়ে সার্চ করব হচ্ছে এনআইডি ওয়ালেট। এনআইডি ওয়ালেট লিখে সার্চ করলে ঠিক এরকম একটি এনআইডি ওয়ালেটের অ্যাপস চলে আসবে, সেই অ্যাপ্লিকেশনটি এখান থেকে ইনস্টল করে নেব। ইনস্টল করে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। দেন যে কাজটি করব, আমি আবার ব্রাউজারে চলে যাব, ব্রাউজারে টেপ টু ওপেন এনআইডি ওয়ালেট এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাকে একটি অ্যানিমেশনের মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে কী কাজ করতে হবে। তো এখানে কিছু নির্দেশিকা দিয়ে দিবে, এখানে যে ধরনের নির্দেশিকা দিবে সেই নির্দেশিকা অনুযায়ী ফেসটা স্ক্যান করে নিতে হবে। ফেসটা স্ক্যান করা শেষ হলে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে, এখান থেকে ওকেতে ক্লিক করব।
ক্লিক করলে আমাকে পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে এবং এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিছুক্ষণের মধ্যেই আমার ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে, স্বাগতম, এবং এখানে আমার নাম চলে আসবে। এবং এখান থেকে যে কাজটি করতে হবে, আমার পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটি সুরক্ষিত করার জন্য একটি পরামর্শ দিচ্ছি। এখান থেকে আমি আমার অ্যাকাউন্টটি একটি পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত করে নেব। যদি আপনি পাসওয়ার্ডটি ভুলে যান তাহলে পুনরায় সেট করার জন্য আপনার মোবাইল নম্বরটি ব্যবহার করতে হবে এবং পুনরায় রেজিস্ট্রেশন করতে হবে। তার জন্য আমি এখান থেকে একটি পাসওয়ার্ড সেট করব। তার জন্য সেট পাসওয়ার্ডে ক্লিক করব। ক্লিক করে এখানে প্রথমে একটি ইউজার নেম সিলেক্ট করে দিব, অর্থাৎ ইউনিক একটি ইউজার নেম লিখতে হবে। এমন ইউজার নেম হতে হবে যে ইউজার নেমটি এর পূর্বে কেউ ব্যবহার করে নাই। তো ইউজার নেম লেখার ক্ষেত্রে বড় হাতের লেটার লিখব, ছোটো হাতের লেটার লিখব এবং বিশেষ কোনো সংখ্যা এখানে অ্যাড করে দেব। দেন একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটি অবশ্যই সর্বনিম্ন 8টি ক্যারেক্টারের হতে হবে। তো আমি এখান থেকে একটি 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড ক্রিয়েট করে দিলাম। অবশ্য আমি স্ক্রিনে একটি আপনাদেরকে নমুনা পাসওয়ার্ড দিয়ে দেব, অর্থাৎ কোন ধরনের পাসওয়ার্ড আপনারা ক্রিয়েট করবেন। তো আমি একটি নমুনা পাসওয়ার্ড দিয়ে দেবো। ঠিক এরকম একটি পাসওয়ার্ড আপনারা আপনাদের মতো করে ক্রিয়েট করে নেবেন। দেন এখানে আপডেট নামে একটি অপশন পেয়ে যাব, আপডেটে ক্লিক করব। এখানে আমি পাসওয়ার্ডটা কিসের জন্য ক্রিয়েট করলাম এটা বিস্তারিত আপনারা পরবর্তীতে জানতে পারবেন। দেন এখান থেকে একটু নিচ দিকে স্ক্রল করব। আমার যেহেতু এনআইডি কার্ডটি আমাকে একবার প্রদান করা হয়েছে এবং আমার এনআইডি কার্ডটি যেহেতু ঠিকানা পরিবর্তন হয়েছে, তার জন্য আমার এনআইডি কার্ডটিকে আমি পুনরায় রিইস্যু করে নেব। তো ঠিকানা পরিবর্তন করা এনআইডি কার্ডগুলো আমাদের রিইস্যু করতে হবে। তার জন্য রিইস্যু নামে একটি অপশন পেয়ে যাবেন। এই রিইস্যুতে আমরা ক্লিক করব। আমরা পাসওয়ার্ডটি সেট করেছি এই কারণে যেন পরবর্তী যে কোনো সময় আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে দেখতে পারি অ্যাকাউন্টটি কোন অবস্থায় আছে। যেহেতু আমার এনআইডি কার্ডটি আমি পুনরায় ডাউনলোড করব বা উত্তোলন করব, তার জন্য আমার রিইস্যু করতে হবে। তো রিইস্যু করার জন্য নির্দিষ্ট পরিমাণ একটা ফি প্রদান করতে হবে। তার জন্য আমরা যে কাজটি করব, আমরা চলে যাব বিকাশ অ্যাপসে। দেন যে কাজটি করতে হবে, আমি আমার বিকাশ অ্যাপসে চলে যাব। বিকাশ অ্যাপসে যাওয়ার পরে আমি বিকাশ থেকে বিলটি পে করব। তার জন্য আমি চলে যাব পে বিলে। পে বিলে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন চলে আসবো। একটু নিচ দিকে স্ক্রল করব, এখানে পেয়ে যাব এনআইডি সার্ভিস ফি। এখানে ক্লিক করব। এনআইডি সার্ভিস সরকারি ফিতে ক্লিক করলে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আবেদনের ধরন সিলেক্ট করে দিতে হবে। তো যেহেতু আমি এনআইডি কার্ডটি রিইস্যু করছি, তার জন্য আমি এখান থেকে ডুপ্লিকেট রেগুলার সিলেক্ট করে দেবো। তো আপনারা চাইলে আর্জেন্ট ফি দিয়েও করতে পারেন। তো রেগুলার ফির চেয়ে আর্জেন্টের ফিটা একটু বেশি হয়। এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী সিলেক্ট করে দেবেন। অবশ্যই ডুপ্লিকেটটা সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনি চাইলে রেগুলার সিলেক্ট করতে পারেন অথবা আর্জেন্ট সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে ডুপ্লিকেট রেগুলার সিলেক্ট করে দেব। দেওয়ার পরে এখানে যে কাজটি করতে হবে, এখানে আমি যে এনআইডি কার্ডের জন্য ফি প্রদান করতে যাচ্ছি সেই এনআইডি কার্ডের নম্বরটি এখানে টাইপ করতে হবে। তো এনআইডি কার্ডের নম্বরটি আমি কোথায় পাবো? আমি এনআইডি কার্ডের নম্বরটি কিন্তু এনআইডি কার্ডের ওয়েবসাইটে পেয়ে যাব এবং চাইলে আমার কাছে যে এনআইডি কার্ডের ফটোকপি রয়েছে সেখানেও এনআইডি কার্ডের নম্বরটি থাকবে। তো আমি সাজেস্ট করবো আপনারা ওয়েবসাইটে চলে যাবেন। এখানে মাত্র যে রেজিস্ট্রেশন করলাম এখানে দেখবেন প্রোফাইল এর নামের নিচে দেখবেন এনআইডি কার্ডের নম্বর দেওয়া থাকবে। এখান থেকে এনআইডি নম্বরটি আমরা কপি করে নেব, দেন এখানে পেস্ট করে দেব। দেওয়ার পরে পে বিল করতে এগিয়ে যান, এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাকে পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে এবং পরবর্তী ইন্টারফেসটা দেখতে ঠিক এরকম হবে। এখানে আমার যে কাজটি করতে হবে, এখানে আমাকে ব্যালেন্সটা দেখাবে, ব্যালেন্সের পরিমাণটা দেখাবে এবং পরের ধাপে যেতে এগিয়ে যান। আমি এখানে আবার ক্লিক করব। ক্লিক করে পিনকোডটা দেবো, দেওয়ার পরে কনফার্ম করে নেব। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিছুক্ষণের মধ্যেই আমাদের যে ফিটি রয়েছে এনআইডি কার্ডের সেই ফিটি পরিশোধ হয়ে যাবে। এখান থেকে চাইলে রসিদটি ডাউনলোড করে রাখতে পারেন। তো আমি আসলে রসিদটি ডাউনলোড করে রাখবো না। দেন এনআইডি কার্ডের যে ওয়েবসাইটটি রয়েছে আমাদের সেই ব্রাউজারে চলে যাব। এখানে একটু নিচ দিকে স্ক্রল করব, নিচে পেয়ে যাব হচ্ছে রিইস্যু। এখানে রিইস্যুতে ক্লিক করার পরে দেখেন আমি পূর্বে যে বলেছিলাম যে কী মাধ্যমে আপনারা ফিসটা প্রদান করতে পারবেন। এখানে দেখবেন একটা লিস্ট চলে আসবে। যদি আপনি জাতীয় পরিচয়পত্র সংশোধন বা পুনরায় পেতে চান সেক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট পরিমাণ ফি প্রদান করতে হবে। পেতে ফি এর পরিমাণ এই লিঙ্কে, অর্থাৎ কত টাকা ফি এটা দেখতে এই লিঙ্কে প্রবেশ করতে পারেন এবং ফি প্রদানের ন্যূনতম 30 মিনিট পর আপনি সংশোধন বা হারানোর জন্য আবেদন করতে পারবেন। ফি নিম্নোক্ত ব্যাংক এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করা যাবে। কী ব্যাংকে ফিটা প্রদান করা যাবে? 1 নম্বর হচ্ছে বিকাশ লিমিটেড, 2 নম্বর ডাচ বাংলা ব্যাংক এবং রকেট মোবাইল ব্যাংকিং, 3 নম্বরে রয়েছে হচ্ছে ট্রাস্ট লিমিটেড এবং টি ক্যাশ মোবাইল ব্যাংকিং, 4 নম্বরে রয়েছে হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, 5 নম্বরে রয়েছে ওয়ান ব্যাংক লিমিটেড এবং ওকে ওয়ালেট মোবাইল ব্যাংকিং, 6 হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড এবং 7 হচ্ছে ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড এবং উপায় মোবাইল ব্যাংকিং, 8 হচ্ছে সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড এবং 9 হচ্ছে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড। এই মাধ্যমগুলোতে অর্থাৎ এই ব্যাংকিংয়ের মাধ্যমে আপনি ফিটি প্রদান করতে পারবেন। তো আমার যেহেতু বিকাশে ফিটি প্রদান করা রয়েছে
তার জন্য আমি এখান থেকে যে কাজটি করব, এখান থেকে বহালের উপর ক্লিক করব। বহালে ক্লিক করলে আমাকে পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে এবং আমি চাইলে এখান থেকে আবেদনটি কনফার্ম করে নিতে পারবো। তো আমি এখানে বহালে ক্লিক করব, ক্লিক করলে পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে। পরবর্তী ইন্টারফেসে আমার যে কাজটি করতে হবে, আমার এখান থেকে রিইস্যু করে নিতে হবে। অর্থাৎ এখানে পরবর্তী ইন্টারফেসটা ঠিক এরকম আসবে। এখানে এডিটের একটি অপশন পেয়ে যাবেন, এডিটের উপর ক্লিক করব। পরবর্তী ইন্টারফেসে আমার যে কাজটি করতে হবে, আমার এখান থেকে আবেদনের ধরন লিখে দিতে হবে। উপরে অবশ্য দেওয়া থাকবে রিইস্যুর জন্য আবেদন, এবং এখানে পূর্ণ মুদ্রণের কারণ দিতে হবে, অর্থাৎ কী কারণে আমি এনআইডি কার্ডটি পুনরায় পেতে চাচ্ছি। তো এখানে নির্বাচন করুনে ক্লিক করব। ক্লিক করে আমি যেহেতু এনআইডি কার্ডটি ঠিকানা পরিবর্তন করেছি, তার জন্য ঠিকানা পরিবর্তন সিলেক্ট করে দেব। দেন পরবর্তীতে ক্লিক করব এবং পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে। পরবর্তী ইন্টারফেসে যাওয়ার পরে যে কাজটি করতে হবে, আমার এখানে টোটাল ডিপোজিট ব্যালেন্সটা দেখা, অর্থাৎ আমি এখানে কত টাকা ডিপোজিট করেছি। আমি যেহেতু 230 টাকা পে করেছি, তার জন্য দেখেন ইউ হ্যাভ টোটাল ডিপোজিট বিডিটি, অর্থাৎ 230 টাকা আমি এখানে ডিপোজিট করেছি। এবং নিচে একটি অপশন পেয়ে যাবেন আবেদনের ধরন, এখানে আবেদনের ধরনটা দেখাবে এবং বিতরণের ধরনটাও এখানে দেখাবে। দেন এখান থেকে যে কাজটি করব, আমরা পরবর্তীতে ক্লিক করব। এখানে যে কোনো একটি ডকুমেন্ট আমার অ্যাটাচ করে দিতে হবে। তো ঠিকানা পরিবর্তন এনআইডি কার্ডের জন্য আমরা যে কাজটি করব, আমাদের যেহেতু আমি যে এনআইডি কার্ডটি ডাউনলোড করতে চাচ্ছি তার কোনো স্কুল সার্টিফিকেট নাই, তার জন্য আমি যে কাজটি করব, এখানে ইউটিলিটি বিল দিয়ে দেবো, অর্থাৎ একটি বিদ্যুৎ বিলের কাগজ এখানে সংযুক্ত করে দেব। তার জন্য দেখেন এখানে একটি সিলেকশনের একটি অপশন পেয়ে যাবেন। এখানে সিলেকশনের উপর ক্লিক করে এখান থেকে আমি ইউটিলিটি বিলটা সিলেক্ট করে দেব। তো ইউটিলিটি বিলটা সিলেক্ট করে দেন এখানে আপলোডের একটি অপশন পেয়ে যাবেন। এই আপলোডের উপর ক্লিক করব। দেন এখানে আপলোডে ক্লিক করব। ক্লিক করে আমার যে ইউটিলিটি বিলের কপিটি রয়েছে সেটি আমার ফোল্ডার লোকেশন থেকে গিয়ে জাস্ট এখানে সিলেক্ট করে দেব। দেন সিলেক্ট করার পরে আমি পরবর্তীতে ক্লিক করব এবং এখানে দেখেন আপনার পরিবর্তনগুলো নিশ্চিত করে সাবমিট করুন। এখানে আমি কী ডকুমেন্টস আপলোড করেছি সেটি এখানে একটি প্রিভিউ দেখাবে। দেন এখান থেকে চাইলে পিছনে যদি কোনো অংশ ভুল থাকে, অর্থাৎ যদি আপনার মনে হয় যে কোথাও ভুল রয়েছে, চাইলে একবার আপনি চেক করে দেখতে পারেন। তার জন্য এখানে পেছনে নামে একটি অপশন পেয়ে যাবেন, পেছনে ক্লিক করে পূর্বের ধাপগুলো একটু দেখে নিতে পারবেন। তো আমার এখানে পূর্বে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ আমি যেহেতু এনআইডি কার্ডটি দ্বিতীয়বার ডাউনলোড করব, এখানে আমি তেমন কিছু টাইপ করিনি। দেন আমি এখান থেকে সাবমিটে ক্লিক করব এবং সাবমিটে ক্লিক করলে পরবর্তী ইন্টারফেসটা দেখতে ঠিক এরকম হবে। এবং এখন যদি আমি রিইস্যুতে ক্লিক করি, দেখেন আমার কি দেখাচ্ছি, আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিংয়ে রয়েছে, অর্থাৎ আমি যে রিইস্যুর জন্য আবেদনটি করলাম সেই আবেদনটি পেন্ডিংয়ে রয়েছে। এখন এই আবেদনটি পেন্ডিং থেকে কখন এটা পেন্ডিংটা চলে যাবে, অর্থাৎ কখন এটা অনুমোদন হবে, তার জন্য আমার যে কাজটি করতে হবে, আমার একদিন অপেক্ষা করতে হবে, অর্থাৎ যে কোনো একটি কর্মদিবস অপেক্ষা করতে হবে। আমি যে এনআইডি কার্ডটির জন্য আবেদন করলাম সেই এনআইডি কার্ডটি আমার সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে অ্যাপ্লিকেশনটি চলে গেছে। দেন ওনারা যাচাই বাছাই করে অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করে দেবে। যদি আপনি দেখেন যে 1 থেকে 2 দিনের মধ্যে আপনার এই অ্যাপ্লিকেশন কপিটি অ্যাকসেপ্ট না হয়, অর্থাৎ অনুমোদন না হয়, তাহলে আপনি যে কাজটি করবেন, এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করে এই আবেদনের কপিটি ডাউনলোড করে নেবেন। এই আবেদনের কপিটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে সংশ্লিষ্ট নির্বাচন অফিসে যোগাযোগ করবেন। যোগ করলে দেখবেন সাথে সাথেই তারা অ্যাপ্রুভ করে দেবে, অর্থাৎ আপনার এই অ্যাপ্লিকেশনটি অ্যাকসেপ্ট করে দেবে। তো অ্যাপ্লিকেশনটি অ্যাকসেপ্ট হওয়ার পরে আমরা যে কাজটি করব, আমরা পুনরায় আবার এই সার্ভিস NIDW.gov.bd, অর্থাৎ এই এনআইডি কার্ডের যে ওয়েবসাইটটি রয়েছে, আমরা সেই ওয়েবসাইটে প্রবেশ করব। তার জন্য আমরা পূর্বের মতন চলে যাব মোবাইলে গিয়ে জাস্ট সার্চ করব হচ্ছে এনআইডি। সার্চ করে আমরা আগেরবার যেভাবে এই ওয়েবসাইটে চলে আসছিলাম ঠিক একইভাবে ওয়েবসাইটটি ওপেন করে নেব। ওপেন করার পরে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এখান থেকে লগ ইন করে নিতে হবে। যেহেতু আমরা আগেরবার একটি ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে এটিকে সেভ করে রেখেছিলাম, তার জন্য এখানে লগ ইনের উপর ক্লিক করব। ক্লিক করে এখান থেকে একটি ইউজার দেব, অর্থাৎ আমি যে ইউজারটি আগেরবার দিয়েছিলাম সেই ইউজারটি এখানে টাইপ করব এবং যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি টাইপ করব। এখানে একটি ক্যাপচা পেয়ে যাব, ক্যাপচাটি টাইপ করে দেন এখানে পরবর্তী ধাপে চলে যাব। তারপরে ইন্টারফেসটা ঠিক এরকম আসবে, আমাকে সকল ইনফরমেশনগুলো চলে আসবে এনআইডি কার্ডের। এখান থেকে আমি যে কাজটি করব, আমি রিইস্যুতে ক্লিক করব। রিইস্যুতে ক্লিক করে দেখব আমার এনআইডি কার্ডটি সাবমিট হয়েছে কিনা, অর্থাৎ আমি যে অ্যাপ্লিকেশানটি করেছিলাম সেই অ্যাপ্লিকেশানটি কি সাবমিট হয়েছে কিনা, না এখনও পেন্ডিংয়ে রয়েছে। দেখেন রিইস্যুতে ক্লিক করার পরে আমার ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে যে আপনার সর্বশেষ রিইস্যু অ্যাপ্লিকেশনটি অনুমোদিত হয়েছে। যদি অনুমোদন হয় তাহলে অনুমোদিত হয়েছে চলে আসবে, আর যদি অনুমোদন না হয় তাহলে এখানে পেন্ডিংয়ে রয়েছে দেখাবে। তোমার যেহেতু অ্যাপ্লিকেশনটি অনুমোদন হয়েছে, তো আমি এখান থেকে বেগে চলে আসবো। বেগে চলে আসলে দেখবেন এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন।
সবার নিচে পেয়ে যাবেন হচ্ছে ডাউনলোড। তো এখানে ডাউনলোডের উপরে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে এনআইডি কার্ডটি আমার ডাউনলোড হয়ে যাবে। দেন ফোল্ডার লোকেশন সিলেক্ট করে আমি জাস্ট এখান থেকে ডাউনলোড করে নেব। তো এই হচ্ছে আমার এনআইডি কার্ডটি। তো অবশ্য ফাইনালি আমি আমার যে এনআইডি কার্ডের ঠিকানা পরিবর্তন হয়েছিল সেই ঠিকানা পরিবর্তন হওয়া এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারলাম। এই ছিল আজকের মতো এরকম গুরুত্বপূর্ণ টেক টিউটোরিয়ালের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর ভিডিওর কোনো অংশ যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টস বক্সে জানাতে পারেন। আর আপনার এনআইডি কার্ডটি যদি আপনি নিজে ডাউনলোড করতে না পারেন জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে। এই ছিল আজকের মতো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।